বয়কট করবো না, কিন্তু পিআর পদ্ধতি আদায় করে ছাড়বো ইনশাল্লাহ। কারণ পিআর ছাড়া নির্বাচন স্বৈরাচারের পুনর্বাসন। 53 বছর পর্যন্ত যারা ক্ষমতায় ছিল তারা সবাই স্বৈরাচার ছিল, দুর্নীতিবাজ ছিল, সন্ত্রাসী ছিল, চাঁদাবাজ ছিল, টাকা পাচারকারী ছিল। তারা সংসদকে অকার্যকর করেছে, সংসদকে একটা দুর্নীতিবাদের একটা ক্লাবে পরিণত করেছিল। কাজেই এদেশের জনমত, এদেশের জনগণ চায় পিআর পদ্ধতি একটা নির্বাচন, যাতে একটা কার্যকরী সংসদ হয়, জনমতের শতভাগ প্রতিফলন হয়। ইতিমধ্যে যিনি নির্বাচন কমিশনের যিনি প্রধান ডক্টর বদিউল আলম, উনি একটা জরিপ করেছেন, তাতে 72% মানুষ পিআর চায়। কাজে এটা পিআর দাবি একটা গণদাবি, বৈশ্বিক দাবি। 91টা দেশে পিআর পদ্ধতি আছে, উন্নত 34টা দেশের মধ্যে 25টা দেশে পিআর পদ্ধতি আছে। কাজে এখানে যারা ভোট ডাকাতি করতে চায়, কারচুপি করতে চায়, দিনের পর রাতে করতে চায়, তারাই পিআর চায় না। কিন্তু দেশের গণমানুষ, সকল ইসলামী এবং দেশপ্রেমিক দল তারা পিআর চায়। কাজে আমরা আশা করি আল্লাহর রহমতে ওনাদের বোধোদয় হবে এবং পিআর পদ্ধতি আগামী নির্বাচন হবে। পিআর পদ্ধতি বাস্তবায়নের মাধ্যমে আমরা নির্বাচন যাবো ইনশাল্লাহ। জেলায় জেলায় এখন জনসভা চলতেছে, সারা জেলায় চলতেছে, বিভিন্ন দলের সাথে বৈঠক চলতেছে এবং এর কঠিন আমরা কর্মসূচি ঘোষণা করবো। ঢাকাতে সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। সমস্ত যারা পিআর চায়, 31টা দলের মধ্যে 26টা দলেই পিআর চায়। এদেরকে নিয়ে আমরা কঠিন কর্মসূচি দেবো ঢাকা ইনশাল্লাহ। ওনরা তো কি চায় না, ওনরা কিভাবে ক্ষমতা আসছে? ওনরা তো এককভাবে নির্বাচন করেছিলেন 96 সালে। ওনরা দেশটাকে 5 বার দুর্নীতি বিশ্ব চ্যাম্পিয়ন বানিয়েছে ওনরা। তারপরে ওনারা সংসদ বর্জন করেছে, 178 দিন সংসদ বর্জন করেছে। সেই সংসদ বর্জন করে ওনারা সংসদে বেতন নিয়েছেন, ভাতা নিয়েছেন, টাকা নিয়েছেন, গাড়ি নিয়েছেন, বাড়ি নিয়েছেন, সবই তো নিয়েছেন। ওনারা নির্বাচনকে একটা হাসি তামাশা পরিণত করেছেন বিগত দিনে। কাজে ওইটা দেশপ্রেমিক এবং ইমানদার জনতা এটা করতে দেবে না। হ্যাঁ, সকল শরিক দলে আমরা জোট করব এবং আগে আমরা নির্বাচনী সমঝোতা করব এবং আমরা একটা একক নির্বাচন, একক প্রার্থী থাকবে। যেখানে যে দলের যোগ্য প্রার্থী আছে সেখানে ওই দলের যোগ্য প্রার্থী থাকবে। আমরা সবাই তার পক্ষে কাজ করব। এ ধরনের একটা আন্ডারস্ট্যান্ডিং আমাদের মধ্যে হয়েছে। আমরা কঠিন কর্মসূচি দেবো এবং এটা আদায় করে ছাড়বো, যেহেতু এটা জনদাবিতে পরিণত হয়েছে। আমরা এরপরেও বলছি, যদি আপনারা দিতে না চান তাহলে গণভোট দেন। গণভোট যদি না দেয় এটা কেমনে আদায় করতে হয় না, ইনশাল্লাহ এদেশের দেশপ্রেমিক এবং ইমানদার দলগুলি, ইসলামী দলগুলি ঐক্যবদ্ধভাবে এ ব্যাপারে ফয়সলা করবে।